তো দেখা যাচ্ছে ওই দূরে মেঘালয়ের পাহাড়। তো লালাখাল হয়ে এখন আমরা জৈন্তাপুরের উদ্দেশ্যে যাচ্ছি, দেন ওইখান থেকে আমরা জাফলং যাব। আর এই পাহাড়েরই বাচ্চা কাচ্চা হইতেছে এইসব ছোটোখাটো নালা, মানে সবই মেঘালয়ের শিশু। ওই যে ওই পাশটায় মানে ভয়ঙ্কর কুয়াশা, ওই পাশে মেঘ আর কি সোজা বাংলায়। ওয়াও, পাহাড়। ঠিক 6 থেকে 7 বছর আগে যখন মেঘালয়ে গেছিলাম এবং ওখান থেকে ফেরত আসতেছিলাম, তখন খুব একটা অশান্তি কাজ করতেছিল। প্রচুর পাথর ভাঙার কাজ হচ্ছে, এই কারণে এইসব জায়গায় অনেক বালি। তো জাফলং আর বেশি দূর নাই, আমরা অলমোস্ট খুবই কাছাকাছি। জাফলং যেতে যেতে আপনারা বিউটিফুল সিলেট এবং মেঘালয়ের বিউটি উপভোগ করতে থাকেন। আচ্ছা, যাই হোক, তো সাম্পান হোটেল থেকে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আসলাম, নট সাজেস্টেড। আর এখন জাফলং 0 পয়েন্টের কাছাকাছি আছি, সম্ভবত রাস্তা এটাই হইতে পারে। ও মাই গড, again adventure. আচ্ছা, এইখান থেকে আমি একটু যদি বলি, আমরা ওইখানে যাব, বুঝছো, ওই জায়গায় যাব, ওই যে ডাউকি শহর, ডাউকি গ্রাম বা যেটাই বলো। আমরা আরেকটু সামনে বাইক নিয়ে যাই, 0 পয়েন্টের যতটুকু কাছাকাছি যাওয়া যায় আর কি। সো গাইস, আজকের দিনে যেসব স্পট ঘোরার কথা সেগুলো মোটামুটি আমাদের ঘোরা শেষ। এখন চলে যাচ্ছি সিলেটের দিকে আবার, আর যাওয়ার পথে আবারও একটু হালকা আফসোস নিয়েই যাচ্ছি। যদিও আমি মেঘালয় একবার গেছি, বাট বান্দরবনে যাওয়ার সময় যেটা হয়, বারবার বান্দরবনে যেতে ইচ্ছা করে। তো ওইটাও একই, আসলে পাহাড় মানেই বারবার যাওয়ার ইচ্ছা থাকবেই। বাংলাদেশে যদি মেঘালয় থাকতো তাহলে বান্দরবনের থেকে মানুষ মেঘালয় বেশি প্রাধান্য দিত।
ও মাই গড, নামার সময় সম্ভব, হ্যাঁ নামার সময় কন্ট্রোল হারায় ফেলছে। মানে এটা দেখলে বোঝা যাবে না, বাট এটা ভালো ভালো খাড়া এটা।